হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছে। আজকের একটু অন্য ধরনের সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা বিষয় বাংলা বিষয়ে 2022 সালের প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করছি। একের দাগের প্রশ্ন, সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা করে নেব তোমাদের সামনে। একের ক, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। ইয়াসুয়াকি চানের আঙুলগুলো পোলিওতে দুর্বল। বিনা আগুন দিয়েই তাদের সবাই রাধা হচ্ছে। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়ায়। পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও ভাগ্যের কথা। হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। আমুল্ড সেন প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল শিক্ষা। এইবারে তিনের দাগের প্রশ্ন, গর্তের ভিতর কে ও কোন রচনার অংশ? এটা হচ্ছে নরহরি দাস রচনার অংশ। গল্পটি কার লেখা? গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। এই প্রশ্নটি কে করেছিল? এই প্রশ্নটি শিয়াল করেছিল। সে কি ভেবে প্রশ্ন করেছিল? সে ভেবেছিল রাক্ষস টাক্ষস হবে, হয়তো রাক্ষস টাক্ষস আছে, সেইটা ভেবে প্রশ্ন করেছিল। কে উত্তর দিল? উত্তর দিয়েছিল ছাগলছানা। কি উত্তর দিল? ছাগলছানা বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 ভাগে মোর এক এক ঘাস। এবারে তিনের খ, মা সুন্দর করে দোতলার পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। অংশটি কার লেখা? অংশটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। কোন গদ্যের অংশ? ছেলেবেলার দিনগুলির গদ্যের অংশ। পুতুল ঘরে কি কি পুতুল ছিল? পুতুল ঘরে ডল পুতুল, কাচের পুতুল, মাটির পুতুল প্রভৃতি ছিল। একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল? 3টি বাক্যের লেখো। পুতুলের বিয়েতে ঘটনা ঘটেছিল, পুতুলের বিয়েতে ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট ছোট মোমবাতি জ্বলেছিল। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে যায়। খাওয়া সেরে এসে দেখে পুতুল ঘরে অগ্নিকাণ্ড। নিশানাটি শান পুড়ে যায়, এমনকি কঠোর ছাদ জ্বলতে শুরু করে। তারপরে তাড়াতাড়ি জল ঢেলে আগুন নেভানো হয়। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এই ঘটনা থেকে বাড়ির মধ্যে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেতে পারি যে বাড়ির মধ্যে আগুন জ্বালানোর সময় সাবধানতাভাবে আগুনটা জ্বালাতে হবে। মোমবাতির আলো বা অন্য কোনো রান্নাঘরের আলো সবসময় জ্বালিয়ে রাখা যাবে না, সেটিকে নিভিয়ে দিতে হবে। গয়ের দাগে এমনই করে লুসাইরা
তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। উর্দিদাংশটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? উর্দিদাংশটি বনের খবর থেকে নেওয়া হয়েছে। লেখককে? প্রমোদা রঞ্জন রায়। লেখকের সঙ্গী ছিল কে কে? লেখকের সঙ্গী ছিল বুড়ো লুসাই আর শ্যামলাল। ওদের সঙ্গে দুটি হাতি ছিল। ওদের সঙ্গে কটি হাতি? দুটি হাতি ছিল। গল্পে যে নদীটির উল্লেখ আছে সেই নদীটির নাম কি? গল্পে যেই নদীটি উল্লেখ আছে তার নাম হচ্ছে পাকুয়া। সে রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো? লুসাইরা হাতি তাড়ানোর জন্য লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় শুকনো বাঁশ বেঁধে রাখে। রাতে হাতি এলে তখন ওই মশাল জেলে ওই লম্বা লম্বা বাঁশগুলি বাট ধরে ঘোরায়। এমনই করে লুসাই তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। ঘয়ের দাগে ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। কার কোন রচনার অংশ? তেতসুকো কুয়ানাগির লেখা তীর্থযানের অ্যাডভেঞ্চার থেকে নেওয়া হয়েছে। সিঁড়ি মইটা কোথায় ছিল? সিঁড়ি মইটায় দারোয়ানের ঘরে ছিল। ও কে? ও ও হলো তেত্তচান। কি কারণে ওটা টেনে নিয়ে এলো? তেত্তচান টেনে নিয়ে আসার কারণ ছিল তেত্তচান সাধারণ মইতে করে ইয়াসুয়াকি চানকে গাছে চড়াতে না পেরে দারোয়ানের ঘরে গিয়ে সে একটা বাড়ির সিঁড়ির মতো সিঁড়িমই সংগ্রহ করেছিল যাতে ইয়াসুয়াকি চানের গাছে উঠতে অসুবিধা না হয়। গল্পটি শিশু মনের কোন গুণাবলী ফুটে উঠেছে? শিশুদের একটি প্রিয় বিষয় হলো খেলা। প্রায় প্রতিটি ছোটবেলায় ছেলে মেয়ে স্কুল থেকে ফিরে বিকেলবেলায় খেলা করে। বেশিরভাগ ছেলেরা ফুটবল খেলাকে পছন্দ করে। আমরা অনেকেই টিভিতে ফুটবল ক্রিকেট প্রভৃতি খেলা দেখে থাকি। ছোট মেয়েরা দল বেঁধে পুতুল খেলা করে। এই গল্পে তিত্তচান ও ইয়াসুয়াকি চান দুইজনের মধ্যে শিশু মনের একটা বিরাজ করতে দেখা যাচ্ছিল। তাই তারা হঠাৎ একদিন সমস্ত খেলা বন্ধ করে গাছে উঠে টেলিভিশনের গল্প করবে বলে তারা ঠিক করেছিল। এবার উমর দাগের লণ্ঠনের আলোতে শম্ভু দেখল ফাঁকা গুহা। তার দেয়ালের গায়ে টুপ টুপ করছে মৌচাক। কার লেখা? এটি লীলা মজুমদারের আলো নাটকের অংশ। লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ। মৌচাক কারা বানায়? এতে কি কি থাকে? মৌচাক হচ্ছে মৌমাছিরা বানায়। এতে মোম আর মধু থাকে। শম্ভু শিশি ভরে কি নিল ও কতগুলি হাড় ভাঙা পাতা তুলল? শম্ভু শিশি ভরে মধু নিল, দুমুঠো হাড় ভাঙা পাতা তুলল। চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠল? বাদুড়ের গান গেয়ে উঠল চারিদিক থেকে। এবারে চারের দাগের ক। বিশ্বজোড়া পাঠশালা মোর কোন কবিতার অংশ? সবার আমি ছাত্র কবিতার অংশ।
পাঠশালা কথার অর্থ কি? পাঠশালা কথার অর্থ বিদ্যালয়। কবি দীননাথ কি শিখতে চান? কবি প্রকৃতির ছাত্র। তার মতে এই পৃথিবীটা একটা বিশাল পাঠ্য বই, তার প্রতি পাতা ছড়িয়ে রয়েছে নানান শেখার জিনিস। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুলবাগানের মালি। কোন কবিতার অংশ? বিচিত্র স্বাদ কবিতার অংশ। আমি কে? এখানে আমি বলতে কবি নিজেকে বুঝিয়েছেন। তার আর কি হতে ইচ্ছে জাগে? কবির মনে বিভিন্ন স্বাদ জেগেছিল। লেখাপড়ায় সিলেট ফেলে দিয়ে উনি ফিরিওয়ালা হতে চান। বিদ্যালয় থেকে ফেরার সময় তার মনে হয়েছে যে সে বাবুদের ফুল বাগানের মালি হতে চায়, এবং শেষে তার ইচ্ছা জাগে সে রাতের রাস্তা পাহারাদার হতে চায়। চারের গ, চেয়ে নেব একটা শুধু বর। কোন কবিতার অংশ? মালগাড়ি কবিতার অংশ। বর কথার অর্থ কি? বর কথার অর্থ আশীর্বাদ। কবি কার কাছ থেকে কিসের বর চেয়ে নিতে চান? এই কবিতায় কথকের মুখে পরীদের প্রসঙ্গ এসেছিল। তিনি জানেন পরীদের দেয়া যে কোনো বরই সফল হয়, তাই তিনি ভেবেছিলেন জন্মদিনে তার বাড়িতে ভুল করে যদি কোনো পরী চলে আসে, তাহলে উপহার স্বরূপ পরীদের কাছ থেকে তিনি মালগাড়ি হাওয়ার বর চেয়ে নেবেন। এবারে ঘ, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। মেয়ের কটির নাম কি কি? তারা কি কি সঙ্গে এনেছেন? মেয়েগুলির নাম হলো নুরু, পুষি, আয়েশা, সফি। তারা কি কি সঙ্গে এনেছে? তারা কেউ এনেছেন আঁচল ফলে আমের গুটি, নারকেলের মালার হাড়ি, আবার কেউ এনেছে চৈত্র মাসের পুজোতে কেনা রঙিন খুড়ি, আর একজন এনেছে ছোট বটি, এবং অন্য একজন এনেছেন ছুরি। আমি সাগর পাড়ি দেব। আমি সৌদাগর। কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। কোন কবিতার অংশ? আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। সৌদাগর কথার অর্থ কি? সৌদাগর কথার অর্থ হলো বণিক বা ব্যবসায়ী। কবি কতগুলি সাগরে পাড়ি দিতে চান? 7টি সাগরে পাড়ি দিতে চান। এইবারে শব্দার্থ। শব্দার্থগুলো তোমাদের এখানে আমি লিখে লিখে দিচ্ছি। মৌন, 5-এর দাগে মৌন। প্রথমে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, তারপরে উত্তর লিখব। বিস্তার, বাগিচা, আলো। মৌন মানে নীরবতা। বিস্তার মানে ছড়িয়ে পড়া। বাগিচা মানে বাগান। নজরানা মানে পুরস্কার। চঞ্চু মানে ঠোঁট।
এখানে কি আছে? শুনছি, আওয়াজ হবে এটা। আওয়াজ মানে শব্দ, শব্দার্থ হলো। ছয়ের দাগে বাক্য গঠন করো মানে বাক্য রচনা। আচ্ছা, এটা নিজেরা লিখে নিতে পারবে। পুতুল, পুতুল দিয়ে বাক্য রচনা। আমার একটি সুন্দর সবুজ রঙের পুতুল আছে, খুশি। আজ আমার জন্মদিন, তাই আমি খুব খুশি। লাজুক, আমার বোন। বাবা বকার জন্য লাজুক হয়ে গিয়েছে। আচ্ছা, লাজুক দিয়ে অন্যরকম করা যায়। রাম খুব বুদ্ধিমান, কিন্তু সে লাজুক। জ্যাঠামশাই, জ্যাঠামশাইয়ের বর্তমান বয়স 72 বছর। পাঞ্জা, তার হাতের পাঞ্জা অনেক বড় ছিল। আলো, সূর্যের আলোয় সব কিছু আলোকিত হয়ে গিয়েছে। সাতের দাগে বিপরীত শব্দ। বিপরীত শব্দটা প্রথমে লিখে নিচ্ছি। অন্ধকার, আলো, নদী, প্রবীণ, আনন্দ থেকে দুঃখ, কষ্ট থেকে উদ্যম, দুর্বল থেকে সবল, অভ্যাস থেকে অনভ্যাস, বাইরে থেকে ভিতরে, দূর থেকে দূর, কাছ, দূরে, দূর কাছ। এবারে এলোমেলো শব্দ। এলোমেলো শব্দটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। এইটা হবে নারিকেল, এটা নারিকেল। এইটা হবে সাঁওতাল, এইটা হবে আমাজন, এইটা হবে গুলটিস, এটা হবে গুরু গম্ভীর, এটা হবে সারা রাত। এবার লিঙ্গ পরিবর্তন করো। শিক্ষক, শিক্ষিকা, বাঘ, বাঘিনী, চাকর, চাকরানী, মহিলা, পুরুষ, পিসিমা, পিসেমশাই, গিন্নি, কর্তা। সন্ধি বিচ্ছেদটা তোমাদের লিখে দিই। 10-এর দাগে বিদ্যালয়, নাগরিক, নরেন্দ্র, মহোৎসব, স্বাগত, ভবন, বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলো, নাবিক, নযুক্ত ইট, নরেন্দ্র, নরযুক্ত ইন্দ্র, মহোৎসব, মহাযুক্ত উৎসব, স্বাগত, সুযুক্ত আগত, ভবন, ভবযুক্ত অন,
আচ্ছা, এইবারে তোমাদের আছে বেমানান, কোনটা আলাদা? এইদিকেই করে দেবো আমি। সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, এইটা হচ্ছে তাঁবু। হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। কলঘর আলাদা। ঘুঁটে, উনুন, কামার, রান্নাঘর। কামারটা আলাদা, স্পষ্ট বোঝা যাচ্ছে। নদী, তটিনী, স্রোতস্বিনী, দিঘি। এখানে হচ্ছে স্রোতস্বিনীটাকেও করতে পারো, দিঘিকেও করতে পারো। আচ্ছা, এইবারে রচনা এসছে। তোমার প্রিয় উৎসব, তোমার প্রিয় একজন মনীষী, গৃহপালিত পশু, যে কোনো একটা লিখিয়ে তোমরা। তাহলে আজকের এই পর্যন্ত রইল। সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আমার এই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে ক্লিক করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, পড়তে শিখুন, শিখতে থাকুন।